আজকে হচ্ছে রমজানের 16 নম্বর তারাবি। আমি বেরিয়েছি বাড়ি থেকে রাত্রি 8টার সময়, মানে 10 মিনিট লেটে। তো আগের দিনে আমার সঙ্গে দেখা হয়েছিল এই মালটার, আজকে এই মালটার সঙ্গে আমার দেখা। আগের দিনে নাকি ও বলছিল ওর ফেভারিট টিমের IPL খেলা চলছে, ব্যাঙ্গালোরের ওর সাপোর্টার। ব্যাঙ্গালোরে তোর কাকে পছন্দ হয়েছে মেয়েটাকে? ব্যাঙ্গালোরের মালিকের মেয়েটাকে? বিরাট কোহলি না বিরাট কোহলি কোনটা? VIRAT। হ্যাঁ ওটা কি বিরাট না বিরাট কোনটা? হ্যাঁ বিরাট বিরাট। যাই হোক, আজকে তো CSK সঙ্গে চলছে, CSK জিটি সাপোর্টার। জিটি ঠিক আছে, হারলে কমেন্ট করবে। মসজিদে অলরেডি নামাজ হয়ে গেছে, সব বেরিয়ে পড়েছে। আমরা এখন যাচ্ছি সবার লাস্টে নামাজ পড়তে। বলছো তুমি আজকে কয় কাছে আবি বলছো তারাবি? চাচা বলছে নাকি আজকে 4 রিকাত পড়ে নাকি, বলছে 20 রিকাত সব পাওয়া যাবে নাকি চাচা? 8 রিকাত পড়েছো? শুভ ভোরবেলা, এখন ভোর মানে সেই যে ভিডিওটা কন্টিনিউ করেছি তারপর ভিডিও করিনি। এখন সেরি খাওয়া কমপ্লিট, বাজে এখন 4:14, মানে 4:14 আমাদের টাইম শেষ ছিল, অলরেডি শেষ হয়ে গেছে। এখন আজান হবে, নামাজ পড়ে দিন তারপরে ঘুমাবো। ঘুম থেকে উঠেছি 9টা প্রায়। তো যাই হোক, একটা ভিডিও এডিটিং ছিল সেটাও কমপ্লিট। সো একে একে ফোন করছি, যাদেরকে ফোন করেছিলাম। হ্যালো তুদা, ক্লাবে দাঁড়া চলো তোরা। সকালে ফোন করেছিলাম, এত মনে হয় খবর দিচ্ছে। ঘুম থেকে উঠে যে একটা শান্তিতে সেখানে বসে থাকবো, সেটা শান্তির জায়গা পাচ্ছি না। এই দেখতে পাচ্ছ এরা সব এসে সব এখানে ক্যাঁ করে দু কি সব চলছে ভাই। আমি খেলি নাই তো, 62 লেভেল সব করছে এরা। আর এই ছেলেটা এত বড় ধ্যান, মানে এখন যদি ওর বাপ যদি ফোন করে তাও ও ফোন তুলবে না। আর একটা মেয়েকে ভালোবাসে একমাত্র, সে যদি ফোন করে তবে ফোনটা তুলবে, তবে মনে মনে গাল দেবে। তার নাম কি? কি হচ্ছে এটা? খুব তাড়াতাড়ি এই 3টে ছেলের মাথা যেতে চলেছে। বাপগুলোর নামগুলো একটু বলে দিই। ওই সোজা যে আছে ও হচ্ছে আমার নজরুল ভাইয়ের একটা, আর ইনি হচ্ছে আমাদের অলি ভাই। কি দিচ্ছিস কিটা? জিও লাইট। এটার উপকারিতা কি আর অপকারিতা? তাজা মাছের টেস্ট হবে তো? কিভাবে ওষুধ ছড়াচ্ছে দেখো, মাছ মরছে বলে। কিরকম পরিমাণে হাফেজ সাহেব হবে? কি হাফেজ সাহেব, মৌলানা, তারপর কারি, মুফতি সব হবে নাকি? না শুধু হাফেজ সাহেব হয়ে আর যাবে না মাদ্রাসা? এখন কোন মাদ্রাসায় পড়ছো? হুগলি। কেমন লাগছে মাদ্রাসা? হাফেজ সাহেব আমি বলি না। আর কি দেয় সকালে উঠে? কটায় উঠিস সকালে? সকালে নিজের টাকায়, তারপরে কার বিড়িটা? আব্দুল্লাহ হাফেজ সাহেব খায় নাই। কেউ বিড়ি খায় না, তোকে কেটে দিবে? এই তো কার বিড়ি বলতো তাহলে? হাতে ভিজা এখন নিতে পারে না। কার বিড়ি এটা? কার বিড়ি? কার অন্য কারো বিড়িটা আছে? ওই পাড়াতে একটা ছেলে আছে, তাহলে ভেঙে দেবে। ব্যাংক ভেঙে দে, যাও কান্দে লাগিয়ে দে। ভেঙে ঠিক আছে। ছোট ফেল রোজা রেখে বিড়ি চিবিলি সত্যি ঢকায় কষ্ট হয়েছে রে। তুমি বলো, তারপর দুপুর বেলায় কি দেয়? দুপুর কটায় ভাত দেয়? 12টায়। ভালো জিনিস কি থাকে? মাছ মাংস থাকে, মাছ মাংস থাকে। তারপরে সন্ধ্যাবেলায় আর দেয় না? দেয় একবার রাতে ভাত, দুবার ভাত দেয় নাকি সারাদিনে? আর মাঝে কিছু নাই? কখন 8টায় ভাত দিয়ে 12টায় রাত 9:30। রাত 9:30। কষ্ট না আরামে থাকো? আরামে।
একটা হাফেজ সাহেবের জীবন কাহিনী একটু শেয়ার করে দিলাম। এই আবার এখানে বসে বসে বিড়ি খুঁজছে, কার কোথাও বিড়ি আছে। বিড়ি লাগে টানাকাটি থাকতে পারে, ড্রেস লাগে পুরা ঘুরে ঘুরে বেড়াগা না গাইলে পালাবো আবার মা গান হয় না। পাসওয়ার্ডটা স্ক্রিনে উঠে গেছে। আবার গান আমি না মুস্তাক এই মাছ রাখা হবে না তো। হাই লা 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 হাই লা লা লা। আমি বলছি তুই দে, আমি বলছি তুই দে রে। আবার গান হয় না। বাজে এখন 12টা। আর এই মালটা দেখতে পাচ্ছ, বহুদিন ধরে ওর ইচ্ছা নেই পুকুরে মাছ ধরবে। পুকুরে গিয়ে দেখা যাক আজকে কি কি মাছ পায়। মাছ পাবো এটা শিওর, কারণ প্রচুর মাছ আছে ভাই। বাট মাছগুলো এমন এমন কোয়ালিটির মাছ না, সেগুলো খাওয়াই, সেই মাছগুলো খায় না। ওর হাতে আমার হাতে একটা ছালার মাথায় ছাটা দেয় কি মনে হচ্ছে, মনে হচ্ছে কি বলেন এটা, যা হচ্ছে মাছ জেলে একবার জেলে মনে হচ্ছে। আর একটা সবার থেকে বড় ব্যাগ, চলো পৌঁছে গেছি পুকুর পাড়ে। এখন জালটাকে ভালো করে খুলতে হবে, এত জাল খুলবে না। আওয়া ঠান্ডা, আমি আবার লেগিংস পরে এসছি আজকে। পাই নাকি, সম্ভবত পাওয়ার চান্স আছে। আমি দুটো খেয়া মেরে 4টে মাছ পেয়েছিলাম। দেখবো যা হবে হবে, তাহলে ওপরে উপরে টান, কষ্ট কম হবে। এটা না হলে আর একটা জাল আছে, সেটাতে ট্রাই করবো। ভেবেছিলাম হয়তো এই জাতীয় মাছ নেই, রয়েছে, বাট একদম ক্যাট বাড়েইনি। তোর মতো ক্যাঁড়া এই যে লম্বা না ভাই, ওটাই মাছ আমাদের উঠছে না। শোল মারবে, বড় শোল যা পড়েছে। খেয়া মারার কোনো ইচ্ছা ছিল না। আমার সাথে এসছে আমিনুল, ও ফার্স্টে বলছিল নাকি ও খেয়া মারবে, তো ও প্রথমে হাতে নিয়েছিল এরকম করে, বাট ও এরকম লাগাতে পারছিল না। দেখবো যে তুমি একটা মারো, আমি মেরেছি আর এরকম বড় একটা শোল মাছ। মানে ভাগ্যে থাকলে বলে না যে কেউ আটকাইতে পারবে না, ঠিক কোন দিকে মানে সোজাসুজি না এসে ওর হাত থেকে তারপর আমার হাতে, তারপর মাছটাকে ফেলাম। চলো এবারটা আনবো, দেখা যাক এইভাবে কি হয়। মাছ ধরে টোটাল কটা মাছ পেয়েছি দেখবো। এখানে আছে 5টা, এগুলো হচ্ছে ছোটো ছোটো ইলিশ। এখানে ইলিশ বলেছি না, আর একটা পেয়েছি ভাই যে আগে রেখেছে শোল মাছ, যেটা ভাই লাফাচ্ছে খেলি ইলিশ। হয়েছিল অনেক আগে, তো এখন বাজে হচ্ছে 4:30, আর এখন আমি যাবো আসরে নামাজ পড়তে। তার আগে ভাই কোনো রকম শ্যুটই করিনি, বসে বসে কোরআন পড়ছিলাম। জাস্ট এক পড়া অনেক কষ্ট আজকে হয়েছে। বাদু গাছকে রোজা লেগে রোজা রেখে লাগবে না তাহলে দাদার সঙ্গে ঝামেলা করে আসরে নামাজ পড়ে এখন বেরিয়ে যাচ্ছি। এখন যাবো হচ্ছে নাজমুলের কাছে। হয়তো তোমরা দেখেছো যে আমার ভিডিওতে অনেকবার এসেছিলো। ওকে কিছু জিজ্ঞাসা করার আছে, মানে ওর কাছে যাবো। ও বলছিল নাকি শপিং করতে যাবে বর্ধমান, কবে যাবে সে ডেট ফিক্স করবো। সামনাসামনি সব থেকে ভালো হবে তার জন্য। সেই নিলে তো এসো এসো এসো, তাদের KTM-টা নিলাম বুঝলে তো, 1,20,000 টাকা দাম পড়লো। ভালো হয়েছে তো, চাঙ্গা গাছে বুঝলে তো। এখন থেকে এটা কি দাঁতন না বাঁশ, যেটা বলবে হবে না। হ্যাঁ এখন লুঙ্গি পরে এরকম সব জায়গায় ঘুরলে হবে, কোনো বিয়ে হয় না, বিয়ের সাথে হবে তো। রমজান মাস না, ইয়ে করতে হবে, পাজামা পাঞ্জাবি আছে কিন্তু পড়া হয় না। এইরকম বড় সে ঢিলা মুড়ি চাপড়ে পড়ে না সেরকম। বলো ভাই বলো, ভালো আছে ভাই। যাই হোক, তো প্ল্যান কি কবে যাবে? কালকে না শনিবার? কিছুদিন পর যাবো ভাবছি। বেশি লেট করলে হবে না, তাহলে মাল পাবে না।
আজকে আলহামদুলিল্লাহ বল একবার, এই ছেলেটার কাছে কতদিন পর দেখলি বল? কতদিন পর দেখলি? না দেখেছি মোটামুটি আমি 1 মাস পর দেখলাম, সে যা হোক ক্রিকেট খেলার পর আজকে কথা 3বার ছ্যাঁকা খেয়েছে তো সোজা হয়ে গেছে ছেলে। সত্যি কথা বল, 2বার তো খেয়েছি, 2বার খেয়েছে। ইফতারের টাইমও হয়ে এসছে, আর মাত্র 8 মিনিট দেরি আছে। তাড়াতাড়ি ইফতার করে আজকের ব্লগটা শেষ করতে হবে। তো যাই হোক, এই ভিডিওটা এইটুকু ছিল। কেমন লাগলো কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। লাভ ইউ অল।